Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের যাদের ইএনভিএস রয়েছে ফার্স্ট সেমিস্টার, তোমাদের কিন্তু কালকে পরীক্ষা আছে ইএনভিএস এর। তো আজকের এই পার্টটার মধ্যে বাস্তুতন্ত্র থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বেশ কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদের কিন্তু প্রোভাইড করব বাস্তুতন্ত্র থেকে। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। নাম্বার 1, ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে এজি ট্যান্সলি। ঠিক আছে। নাম্বার 2, ইকো শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ঠিক আছে, এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে গ্রিক শব্দ। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ওডাম। নাম্বার 4, বাস্তু সংস্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে হেকেল। নাম্বার 5, ইকোসিস্টেম কথাটির অর্থ কি? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। নেক্সট একটা কোড দেওয়া রয়েছে, বাস্তুতন্ত্র হলো পরিবেশে অবস্থিত সর্বপ্রকার জৈব ও অজৈব উপাদানগুলির মধ্যে আন্তর সম্পর্কের ফলে সৃষ্ট একটি প্রণালী বা তন্ত্র। সংজ্ঞাটি কে প্রদান করেন? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ট্যান্সলি। বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে সূর্য। নাম্বার 8, নিম্নলিখিতদের মধ্যে কে বাস্তুতন্ত্রের প্রধান ভূমিকা পালন করে? ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে উদ্ভিদ। নাম্বার 9, একটি বাস্তুতন্ত্র প্রধান কটি উপাদান দ্বারা গঠিত? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে দুটি। নাম্বার 10, একটি বাস্তুতন্ত্রের অজৈব উপাদানের উদাহরণ কি নিচের মধ্যে থেকে কোনটি? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে শিলা। নাম্বার 11, বাস্তুতন্ত্রের একটি জৈব উপাদানের উদাহরণ কি? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে উদ্ভিদ, জৈব উপাদান। হ্যাঁ। নাম্বার 12, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি, ঠিক আছে, কোনটি একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়? এখানে বনভূমি অ্যান্সার হবে না, এটা প্রাকৃতিক। ঠিক আছে, তৃণভূমি হবে না, পুকুর হবে না, এখানে কিন্তু অ্যাকোরিয়াম হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলি প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে তিনটি। নাম্বার 14, যারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করে তাদেরকে কি বলা হয়? উৎপাদক। যে উৎপন্ন করে তাদের উৎপাদক বলা হয়। ঠিক আছে, তো যারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করে তাদের উৎপাদক বলা হয়। নাম্বার 15, যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে না তাদেরকে কি বলা হয়? পরভোজী। ঠিক আছে, যারা অন্যের উপর ডিপেন্ড করে থাকে, পরভোজী। ঠিক আছে, চলো। নাম্বার 16, উৎপাদকরা হলো স্বভোজী। ঠিক আছে, উৎপাদকরা কি? স্বভোজী, কারণ নিজেদের খাদ্য ওরা নিজেরাই উৎপন্ন করে, স্বভোজী। নাম্বার 17, যেসব খাদ্য হিসেবে সবুজ উদ্ভিদ গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? তৃণভোজী প্রাণী। বোঝা গেল? যেমন তোমাদের ফর এন এক্সাম্পল গরু, ছাগল, এরা হচ্ছে তৃণভোজী প্রাণী। হ্যাঁ। নাম্বার 18, যেসব খাদ্য হিসেবে প্রাণীদের গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে মাংসাশী প্রাণী, যেমন বাঘ, ভাল্লুক। ঠিক আছে। নাম্বার 19, একটি বাস্তুতন্ত্রে ম্যাক্রো কনজিউমার এর উদাহরণ দাও। ঠিক আছে, এখানে কিন্তু দুটো কোয়েশ্চেন হয়, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন, মানে কনফিউজড হবে না। ঠিক আছে, ম্যাক্রো এবং মাইক্রো। মাইক্রো যেটা হবে, ঠিক আছে, মাইক্রো মানে হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, ম্যাক্রো মানে কি? বড়। মাইক্রো মানে কি? ছোট। ম্যাক্রো বলতে বোঝাচ্ছে বড়। তাহলে একটি বাস্তুতন্ত্রে ম্যাক্রো কনজিউমারের উদাহরণ কি? এটার মধ্যে সব থেকে বড় কোনটি? কৃমি তো হবে না, ব্যাকটেরিয়া হবে না, ছত্রাক হবে না, ছোট মাছ কিন্তু এখানে ম্যাক্রো। ঠিক আছে, বোঝা গেল? ম্যাক্রো। নাম্বার 20, যেসব উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে কোন শ্রেণীর খাদক বলা হয়? এ নাম্বার হবে অ্যান্সার এখানে প্রথম শ্রেণীর। একটি খাদ্য শৃঙ্খলের সর্বশেষ খাদকটিকে কি বলে? ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে সর্বোচ্চ খাদক। হরিণ কোন শ্রেণীর খাদক? এটা হচ্ছে এ নাম্বার হবে অ্যান্সার, প্রথম শ্রেণীর খাদক। একটি দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদকের উদাহরণ দাও, মানে নিচের মধ্যে কোনটি? বাঘ হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। নাম্বার 24, একটি তৃতীয় শ্রেণীর খাদকের উদাহরণ দাও। সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে সিংহ। একটি মাইক্রো কনজিউমার, এই দেখো চলে চলে এসছে। ম্যাক্রো একটা বললাম, মাইক্রো একটা বললাম। ম্যাক্রো মানে কি? বড়। মাইক্রো মানে কি? ছোট। তারপরে মাইক্রো কনজিউমারের উদাহরণ চেয়েছে এখানে। নিচের মধ্যে কোনটি? পাখি তো হবে না। ঠিক আছে, কীট পতঙ্গ হবে না, গরু হবে না, ব্যাকটেরিয়া। এখানে তিনটার মধ্যে থেকে সব থেকে ছোট যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাকটেরিয়া হবে অ্যান্সার। এটা কিন্তু তোমাদের বুঝে নিতে লাগবে। হ্যাঁ, চলো। বাস্তুতন্ত্রের একটি ভৌত উপাদানের উদাহরণ দাও।
সেটা হচ্ছে সৌরশক্তি। ডি নাম্বার হবে অ্যান্সার। যেসব খাদ্য খাদ্য হিসেবে উদ্ভিদ ও প্রাণীদের ভক্ষণ করে তাদের কি বলা হয়? সর্বভুক। ঠিক আছে? উদ্ভিদ প্রাণী দুটোকেই যারা ভক্ষণ করে। ঠিক আছে? দুটোকেই যারা খায় তাদেরকে বলে সর্বভুক। এবং 28 রয়েছে তোমাদের নিম্নলিখিতদের মধ্যে কোনটি খাদক নয়? সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে উদ্ভিদ। নিম্নের কোনটি পুরোপুরিভাবে স্বাদু জলের বাস্তুতন্ত্র নয়? সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে নদী মোহনার বাস্তুতন্ত্র। এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই পার্টের সেটা হচ্ছে একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো নিচের মধ্যে থেকে কোনটি? ঠিক আছে? চিড়িয়াখানা হবে না, অ্যাকোরিয়াম হবে না, শস্যক্ষেত হতে পারে, বনভূমি এখানে হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে? শস্যক্ষেত হবে না কারণ ওটা মনুষ্য সৃষ্ট। তো প্রাকৃতিক হচ্ছে বনভূমি। তো স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের বেশ কয়েকটা কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করলাম। কালকে কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে। পরীক্ষার জন্য সবাইকে অল দি বেস্ট এবং পরবর্তী সেমিস্টারে যদি আমাদের সাথে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার দেখো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606 এই দুটো নাম্বারে কিন্তু পরবর্তী সেমিস্টারে একদম সেমিস্টারের শুরুতেই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে। আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের কল রিসিভ করবেন এবং যেই কোয়েরিজ গুলো রয়েছে অবশ্যই পড়াশোনার রিলেটেড সমস্ত কোয়েরিজ কিন্তু তোমাদের সলভ করবেন। ঠিক আছে? তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা। এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।